এটি আপনি নতুন মোবাইলে লগ ইন করতে পারবেন। আজকে পুরো প্রসেসটা বা মেথডটা আপনাদের শিখাচ্ছি। তো বন্ধুরা দেখো, হয়তো তোমাদের একটা পুরানো ফোন আছে, তুমি সেই পুরানো ফোনটা রেখে কিন্তু তুমি একটা নতুন মোবাইল নিয়েছো। সেই পুরানো ফোনে তোমার ইমেল আইডিটা তুমি কিন্তু নতুন ফোনে কিন্তু নিয়ে যেতে চাও বা আনতে চাও। তো এই ভিডিওটা তোমাদের জন্য 2026 সালে, এবং আপনি কিন্তু 2026 সালে আপনার পুরানো মোবাইলের ইমেল আইডিটা নতুন মোবাইলে আনা পুরো প্রসেসটা বা মেথডটা আপনাদের দেখাচ্ছি। তো তার জন্য তোমাদের আসতে হবে সবার প্রথমে আপনাদের জিমেল নামে। তো সিম্পলি আপনি এই জিমেল নামে অপশানটাতে ক্লিক করে দেবেন। তুমি এখান থেকে তোমাদের যে পুরানো ফোনের যে এই জিমেলটা আছে, তোমরা কিন্তু এই জিমেলটা কিন্তু তোমাদের ওই আগের জিমেলটা যে পুরানো ফোনের যে জিমেলটা আছে, তুমি কিন্তু এই নতুন মোবাইল ধরে নাও, এটা তোমার নতুন মোবাইল, তুমি এইখানে আনবে। তো আনার জন্য তোমাদের এইখানে কর্নারে ক্লিক করতে হবে। কর্নারে ক্লিক করতে আমাদের দেখতে হবে সবার নিচে দেওয়া আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। তুমি কিন্তু এটা এখানে পেয়ে যাবে, না হলে তুমি কিন্তু এই যে কর্নারে এখানে পেয়ে যাবে। তো সিম্পলি আপনি এখানে কিন্তু আমরা চলে আসছে, তো সিম্পলি আমরা এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেবো, এখানে দেওয়া আছে গুগল নামে, জাস্ট আমরা গুগল নামে অপশানটাতে ক্লিক করে দেবো। তো গুগল নামে অপশানটাতে ক্লিক করে দেবো, আমাদের যে ফোনের লকটা আছে আমরা সিম্পলি খুলে নেব। তো খুলে নেওয়া বন্ধুরা, এখান থেকে আমাদের যে পুরানো ফোনের যে জিমেলটা আছে সেটা কিন্তু আমাদের লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আমাদের এখানে কিন্তু দেওয়া আছে ইমেল আর ফোন নাম্বার। তুমি কিন্তু যেই ইমেলটা তুমি লগ ইন করতে চাও সেই ইমেলটা এখানে কিন্তু লিখতে হবে পুরোপুরি। তো আমি কিন্তু এখান থেকে একটা ইমেল লিখতেছি, তো সিম্পলি আমি কিন্তু লিখে আপনাদের দেখাচ্ছি। তো এই ইমেলটাই লাগবো। সিম্পলি আমাদের লেখা হয়ে তো আপনাদের আমরা নেক্সট করে দেবো। এখানে তুমি নেক্সট যখনই করে দেবে, জাস্ট আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু আমাদের আপনাদের এখানে ইমেলটা পুরোপুরি করে দেবেন। জাস্ট আমাদের এখানে ইমেলটা আমরা লিখতেছি। তো এখানে ইমেলটা লিখে আমরা কিন্তু এই নেক্সট করে দেবো এখানে। তো নেক্সট যখনই করে দেবো, এখান থেকে আমাদের যে পুরানো ফোনের ইমেলটা আছে এখানে কিন্তু তার পাসওয়ার্ডটা দিতে হবে। তো আপনাদের যে ইমেলের পাসওয়ার্ডটা হয় আপনি অবশ্যই কিন্তু জেনে নিতে হবে, বা তোমার যে পুরানো ফোনের ইমেলটা আছে তার পাসওয়ার্ডটা আপনি কিন্তু দিচ্ছেন। তো পাসওয়ার্ডটা আপনি যদি না পান, তো পাসওয়ার্ডটা কী করতে হবে, তোমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে পুরানো ফোনের ইমেল আইডিটা। তো সেই পুরানো মোবাইলের ইমেল আইডি গিয়ে আপনি কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবেন। তার ভিডিও আমার অলরেডি কিন্তু ডিসক্রিপশনে আছে, আপনি ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমি কিন্তু সিম্পলি এখানে আমার যে ইমেল আইডি হয় তার পাসওয়ার্ড